অমৃত বাণী। শ্রীরামকৃষ্ণ কথামৃতের দশম খণ্ডের প্রথম পরিচ্ছেদ। শ্রীযুক্ত সুরেন্দ্রের বাগানে মহোৎসব, ভক্ত সঙ্গে ঠাকুরের আনন্দ। আজ ঠাকুর সুরেন্দ্রের বাগানে এসেছেন। রবিবার, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা ষষ্ঠী তিথি, 15 জুন 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর সকাল 9টা থেকে ভক্ত সঙ্গে আনন্দ করছেন। সুরেন্দ্রের বাগান কলকাতার নিকটস্থ কাঁকুরগাছি নামক পল্লীর অন্তর্গত। নিকটেই রামের বাগান, যে বাগানে ঠাকুর প্রায় 6 মাস পূর্বে শুভাগমন করেছিলেন। আজ সুরেন্দ্রের বাগানে মহোৎসব। সকাল হতেই সংকীর্তন আরম্ভ হয়েছে। কীর্তনিয়াগণ মাথুর গাইছে। গোপীদের প্রেম, শ্রীকৃষ্ণ বিরহে শ্রীমতীর শোচনীয় অবস্থা সমস্ত বর্ণিত হচ্ছিল। ঠাকুর মুহুর্মুহু ভাবাবিষ্ট হচ্ছেন। ভক্তগণ উদ্যানগৃহ মধ্যে চারিদিকে কাতার দিয়ে দাঁড়িয়ে আছেন। উদ্যানগৃহ মধ্যে প্রধান প্রকোষ্ঠে সংকীর্তন হচ্ছে। ঘরের মেঝেতে সাদা চাদর পাতা ও মাঝে মাঝে তাকিয়া রয়েছে। এই প্রকোষ্ঠের পূর্বে ও পশ্চিমে একটি করে কামরা এবং উত্তর ও দক্ষিণে বারান্দা আছে। উদ্যানগৃহের সামনে অর্থাৎ দক্ষিণ দিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুকুর। গৃহ ও পুকুর ঘাটের মধ্যবর্তী পূর্ব পশ্চিমে উদ্যান পথ। পথের দুধারে পুষ্পবৃক্ষ ও ক্রোটনাদি গাছ। উদ্যান বৃক্ষের পূর্বধার হতে উত্তরে ফটক পর্যন্ত আরেকটি রাস্তা গেছে, লাল সুরকির রাস্তা। তারও দুই পাশে নানাবিধ পুষ্পবৃক্ষ, ক্রোটনাদি গাছ। ফটকের নিকট ও রাস্তার পূর্বধারে আরেকটি বাঁধা ঘাট পুষ্করিণী। পল্লীবাসী সাধারণ লোকে এখানে স্নানাদি করে ও পানীয় জল নেয়। উদ্যান গৃহের পশ্চিম ধারেও উদ্যান পথ, সেই পথের দক্ষিণ পশ্চিমে রন্ধনশালা। আজ এখানে খুব ধুমধাম, ঠাকুর ও ভক্তদের সেবা হবে। সুরেশ ও রাম সর্বদা তত্ত্বাবধান করছেন। উদ্যান গৃহের বারান্দাতেও ভক্তদের সমাবেশ হয়েছে। কেউ কেউ একাকী বা বন্ধু সঙ্গে প্রথমোক্ত পুষ্করিণীর ধারে বেড়াচ্ছেন। কেউ কেউ বাঁধা ঘাটে মাঝে মাঝে এসে বিশ্রাম করছেন। সংকীর্তন চলছে। সংকীর্তন গৃহমধ্যে ভক্তের জনতা হয়েছে। ভবনাথ, নিরঞ্জন, রাখাল, সুরেন্দ্র, রাম, মাস্টার, মহিমাচরণ ও মণি মল্লিক ইত্যাদি অনেকেই উপস্থিত। অনেকগুলি ব্রাহ্মভক্তও উপস্থিত। মাথুর গান হচ্ছে। কীর্তনিয়া প্রথমে গৌরচন্দ্রিকা গাইছেন। গৌরাঙ্গ সন্ন্যাস করেছেন, কৃষ্ণপ্রেমে পাগল হয়েছেন। তার অদর্শনে নবদ্বীপের ভক্তেরা কাতর হয়ে কাঁদছেন। তাই কীর্তনিয়া গাইছেন, গৌর একবার চলো নদিয়ায়। তৎপরে শ্রীমতীর বিরহ অবস্থা বর্ণনা করে আবার গাইছেন। ঠাকুর ভাবাবিষ্ট। হঠাৎ দণ্ডায়মান হয়ে অতি করুণ স্বরে আখর দিতেছেন, সখী, হয় প্রাণবল্লভকে আমার কাছে নিয়ে আয়, নয় আমাকে সেখানে রেখে আয়। ঠাকুরের শ্রীরাধার ভাব হয়েছে। কথাগুলি বলতে বলতেই নির্বাক হলেন। দেহস্পন্দহীন, অর্ধনিমীলিত নেত্র, সম্পূর্ণ বাহ্য শূন্য। ঠাকুর সমাধিস্থ হয়েছেন। অনেকক্ষণ পরে প্রকৃতিস্থ হলেন। আবার সেই করুণ স্বর বলছেন, সখী,
তার কাছে লয়ে গিয়ে তুই আমাকে কিনে নে, আমি তোদের দাসী হব। তুই তো কৃষ্ণ প্রেম শিখিয়েছিলি, প্রাণবল্লভ। কীর্তনিয়াদের গান চলতে লাগলো। শ্রীমতী বলছেন, সখী, যমুনার জল আনতে আমি যাব না। কদম্বতলে প্রিয় সখাকে দেখছিলাম, সেখানে গেলেই আমি বিহ্বল হই। ঠাকুর আবার ভাবাবিষ্ট হচ্ছেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাতর হয়ে বলছেন, আহা আহা। কীর্তন চলছে। শ্রীমতীর উক্তি, শীতল তছু অঙ্গ হেরি, সঙ্গ সুখ লালস হে। মাঝে মাঝে আখর দিতেছেন, না হয় তোদের হবে, আমায় একবার দেখা গো। ভূষণের ভূষণ গেছে, আর ভূষণে কাজ নাই। আমার সুদিন নিয়ে দুর্দিন হয়েছে, দুর্দশার দিন কি দেরি হয় না। ঠাকুর আখর দিচ্ছেন, সে কাল কি আজও হয় নাই। কীর্তনিয়া আখর দিচ্ছেন, এত কাল গেল, সে কাল কি আজও হয় নাই। গান ধরলেন, মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। আমার কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। না পোড়াইও রাধা অঙ্গ, না ভাসাইও জলে। দেখো যেন অঙ্গ পোড়াইও না গো, কৃষ্ণ বিলাসের অঙ্গ ভাসাইও না গো। কৃষ্ণ বিলাসের অঙ্গ জলে না ডারবি, অনলে না দিবি। মরিলে তুলিয়া রেখো তমালেরও ডালে, বেঁধে তমালের ডালে রাখবি। তাতে পরশ হবে, কালোতে পরশ হবে। কৃষ্ণ কালো তমাল কালো, কালো বড় ভালোবাসি শিশুকাল হতে। আমার কানু অনুগত তনু, দেখো যেন কানু ছাড়া করো না গো। শ্রীমতীর দশম দশা, মূর্ছিত হয়ে পড়েছেন। গান, ধ্বনি ভেল মূরছিত, হরল জ্ঞান। নাম করতে করতে হাট কি ভাঙলি রাই, তখনই তো প্রাণসখী মুদিলা নয়ান। ধ্বনি কেন এমন হলো, এই যে কথা কইছিল। কেহ কেহ চন্দন দেয় ধ্বনির অঙ্গে, কেহ কেহ রৌত বিষাদ তরঙ্গে। সাধেরও প্রাণ যাবে বলে কেহ কেহ জল ঢালি দেয় রায়ের বদনে, যদি বাঁচে। যে কৃষ্ণ অনুরাগে মরে, সে কি জলে বাঁচে। মূর্ছিতা দেখিয়া সখীরা কৃষ্ণ নাম করছেন। শ্যাম নামে তার সংজ্ঞা হল। তমাল দেখে ভাবছেন বুঝি সম্মুখে কৃষ্ণ এসেছেন। আবার গান, শ্যাম নামে প্রাণ পেয়ে ধ্বনি ইতি উতি চায়। না দেখি সে চাঁদ মুখ কাঁদে উভরায়। বলে কই রে শ্রীরাম, তোরা যার নাম শুনাইলি কই। একবার এনে দেখা গো, সম্মুখে তমাল তরু দেখিবারে পায়। তখন সেই তমাল তরু করি নিরীক্ষণ। বলে ওই যে চূড়া, আমার কৃষ্ণের ওই যে চূড়া। চূড়া দেখা যায়। তমাল গাছে ময়ূর হেড়ে, বলে ওই চূড়া দেখা যায়। সখীরা যুক্তি করে মথুরায় দূতি পাঠিয়েছেন। তিনি একজন মথুরাবাসিনীর সঙ্গে পরিচয় করলেন। আবার গান, এক রমণী সমবয়সিনী নিজ পরিচয় পুছে। শ্রীমতীর সখী দূতি বলছেন, আমায় ডাকতে হবে না, সে আপনি আসবে। দূতি মথুরাবাসিনীর সঙ্গে যেখানে কৃষ্ণ আছেন সেখানে যাচ্ছেন। তারপরে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ডাকছেন, কোথায় হরি হে গোপী জনজীবন। প্রাণবল্লভ রাধা বল্লভ, লজ্জা নিবারণ হরি।
একবার দেখা দাও। আমি অনেক গর্ব করে এদের বলেছি, তুমি আপনি দেখা দিবে। গান। মধুপুর নাগরী, হাসি কহত ফিরি, গোপী কুয়ারি, হায় গো কেমন করে বা যাবি গো এমন কাঙালি নিবেশে। সপ্তম দ্বার পারে রাজা বৈঠত, তাহা কাহা যাও বিনারী, কেমন করে বা যাবি? তোর সাহস দেখে লাজে মরি, বল কেমনে যাবি? হাহা নাগর গোপী জনজীবন, কাহা নাগর দেখা দিয়ে দাসীর প্রাণ রাখো। কোথায় গোপী জনজীবন প্রাণবল্লভ? হে মথুরানাথ, দেখা দিয়ে দাসীর প্রাণ রাখো হরি। হাহা রাধা বল্লভ, কোথায় আছো হে হৃদয় বল্লভ লজ্জা নিবারণ হরি? দেখা দিয়ে দাসীর মান রাখো হরি। হাহা নাগর গোপী জনজীবন ধন, দুটি ডাকাত উভরায়। কোথায় গোপী জনজীবন প্রাণবল্লভ? এই কথা শুনে ঠাকুর সমাধিস্থ হলেন। কীর্তনান্তে কীর্তনিয়ারা উচ্চ সংকীর্তন করছেন। প্রভু আবার দণ্ডায়মান, সমাধিস্থ। কতক সংজ্ঞা লাভ করে অস্ফুট স্বরে বলছেন, কিট্ট কিট্ট, অর্থাৎ কৃষ্ণ কৃষ্ণ, ভাবে নিমগ্ন। নাম সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে না। রাধা কৃষ্ণের মিলন হল। কীর্তনিয়ারা ওই ভাবের গান গাইছেন, ঠাকুর আখর দিচ্ছেন। ধ্বনি দাঁড়ালো রে, অঙ্গ হেলাইয়ে ধ্বনি দাঁড়ালো রে, শ্যামেরও বামে ধ্বনি দাঁড়ালো রে, তমালো বেড়ি বেড়ি ধ্বনি দাঁড়ালো রে। এবার নাম সংকীর্তন। তাহারা খোল করতাল সঙ্গে গাইতে লাগলো, রাধে গোবিন্দ জয়। ভক্তেরা সকলেই উন্মত্ত, ঠাকুর নৃত্য করছেন। ভক্তেরা তাকে বেড়িয়া আনন্দে নাচছেন, মুখে রাধে গোবিন্দ জয়, রাধে গোবিন্দ জয়। শ্রীরামকৃষ্ণ কথামৃতের 10ম খণ্ডের 2য় পরিচ্ছেদ। সরলতা ও ঈশ্বর লাভ, ঈশ্বরের সেবা আর সংসারের সেবা। কীর্তনান্তে ঠাকুর ভক্ত সঙ্গে একটু উপবেশন করেছেন। এমন সময় নিরঞ্জন এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। ঠাকুর তাকে দেখে দাঁড়িয়ে উঠলেন। আনন্দে বিস্ফারিত লোচনে সস্মিত মুখে বলে উঠলেন, তুই এসেছিস? মাস্টারকে দেখে বললেন, দেখো হে ছোকরাটি বড় সরল। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। কপটতা, পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। দেখছো না, ভগবান যেখানে অবতার হয়েছেন সেখানেই সরলতা। দশরথ কত সরল, নন্দ শ্রীকৃষ্ণের বাবা কত সরল। লোকে বলে, আহা কি স্বভাব, ঠিক যেন নন্দ ঘোষ। ভক্তরা সরল। ঠাকুরকে ইঙ্গিত করছেন যে আবার ভগবান অবতীর্ণ হয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার নিরঞ্জনকে বললেন, দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে। তুই আপিসের কাজ করিস কিনা তাই পড়েছে। আপিসের হিসাবপত্র করতে হয়, আরো নানা রকম কাজ আছে, সর্বদা ভাবতে হয়। সংসারী লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করছিস, তবে একটু তফাৎ আছে। তুই মার জন্য চাকরি স্বীকার করছিস। মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা। যদি মাগ ছেলের জন্য চাকরি করতিস তাহলে আমি বলতুম ধিক, শতধিক, 100 ছি।
মণিমল্লিককে বললেন, দেখো ছোকরাটি ভারী সরু, তবে আজকাল একটু আধটু মিথ্যা কথা কয়, এই যা দোষ। সেদিন বলে গেল যে আসবে, কিন্তু আর এলো না। তাই রাখাল বলছিল, তুই এঁড়ে দয়ে এসে দেখা করিস নাই কেন? নিরঞ্জন বললে, আমি এঁড়ে দয়ে সবে 2 দিন এসেছিলাম। ঠাকুর বললেন, ইনি হেডমাস্টার, তোর সঙ্গে দেখা করতে গেছিলেন, আমি পাঠিয়েছিলাম। মাস্টারকে বললেন, তুমি সেদিন বাবুরামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলে। শ্রীরামকৃষ্ণ কথামৃতের 10ম খণ্ডের 3য় পরিচ্ছেদ। শ্রী রাধা কৃষ্ণ ও গোপী প্রেম। ঠাকুর পশ্চিমের কামরায় 2-4 জন ভক্তের সঙ্গে কথাবার্তা বলছেন। সেই ঘরে টেবিল চেয়ার কয়েকখানা জড়ো করা ছিল। ঠাকুর টেবিলে ভর দিয়ে অর্ধেক দাঁড়িয়েছেন, অর্ধেক বসেছেন। ঠাকুর মাস্টারকে বললেন, আহা, গোপীদের কি অনুরাগ! তমাল দেখে একেবারে প্রেমোন্মাদ। শ্রীমতীর এরূপ বিরহানল, যে চক্ষের জল সে যে আগুনের ঝাঁঝে শুকিয়ে যেত, জল হতে হতে বাষ্প হয়ে উড়ে যেত। কখনো কখনো তার ভাব কেউ টের পেত না। সায়ের দিঘিতে হাতি নামলে কেউ টের পায় না। মাস্টার বললেন, আগে হ্যাঁ, গৌরাঙ্গেরও এরকম হয়েছিল। বন দেখে বৃন্দাবন ভেবেছিলেন, সমুদ্র দেখে যমুনা ভেবেছিলেন। ঠাকুর বললেন, আহা, সেই প্রেম যদি 1 বিন্দু কারো হয়, কি অনুরাগ, কি ভালোবাসা! শুধু 16 আনা অনুরাগ নয়, 5 শিকে 5 আনা, এরই নাম প্রেমোন্মাদ। কথাটা এই, তাকে ভালোবাসতে হবে, তার জন্য ব্যাকুল হতে হবে। তা তুমি যে পথেই থাকো, সাকারেই বিশ্বাস করো বা নিরাকারেই বিশ্বাস করো, ভগবান মানুষ হয়ে অবতার হন, এ কথা বিশ্বাস করো আর না করো, তাতে অনুরাগ থাকলেই হলো। তখন তিনি যে কেমন তিনি নিজেই জানিয়ে দেবেন। যদি পাগল হতে হয়, সংসারের জিনিস নিয়ে কেন পাগল হবে? যদি পাগল হতে হয়, তবে ঈশ্বরের জন্য পাগল হও। শ্রীরামকৃষ্ণ কথামৃতের 10ম খণ্ডের 4র্থ পরিচ্ছেদ। ভবনাথ, মহিমা প্রভৃতি ভক্ত সঙ্গে হরি কথা প্রসঙ্গে। ঠাকুর হলঘরে আবার ফিরলেন। তার বসবার আসনের কাছে একটি তাকিয়া দেওয়া হল। ঠাকুর বসবার সময় ওং তৎসৎ এই মন্ত্র উচ্চারণ করে তাকিয়া স্পর্শ করলেন। বিষয়ী লোকেরা এই বাগানে আসা যাওয়া করে ও এই সকল তাকিয়া ব্যবহার করে। এই জন্য বুঝি ঠাকুর ওই মন্ত্র উচ্চারণ করে উপাদানটি শুদ্ধ করে নিলেন। ভবনাথ, মাস্টার প্রভৃতি কাছে বসলেন। বেলা অনেক হয়েছে, এখনো খাওয়া দাওয়ার আয়োজন হয়নি। ঠাকুর বালক স্বভাব, বললেন, কই গো, এখনো দেয় না, নরেন্দ্র কোথায়? একজন ভক্ত ঠাকুরের প্রতি হেসে বলে উঠলেন, মহাশয়, রামবাবু অধ্যক্ষ, তিনি সব দেখছেন। সকলে হেসে উঠলেন। ঠাকুর হাসতে হাসতে বললেন, রাম অধ্যক্ষ, তবেই হয়েছে। একজন ভক্ত বললেন, আজ্ঞে, রামবাবু যেখানে অধ্যক্ষ সেখানে এইরকম হয়েই থাকে। সকলে আবার হেসে উঠলেন। ঠাকুর ভক্তদের বললেন, সুরেন্দ্র কোথায়? আহ, সুরেন্দ্রের বেশ স্বভাবটি হয়েছে, বড় স্পষ্ট বক্তা, কারুকে ভয় করে কথা কয় না। আর দেখো, খুব মুক্ত হস্ত, কেউ তার কাছে সাহায্যের জন্য গেলে শুধু হাতে ফেরে না। মাস্টারকে বললেন, তুমি ভগবানের দাসের কাছে গিয়েছিলে?
কিরকম দেখলে? মাস্টার বললেন, আগে কালনায় গিয়েছিলাম। ভগবান দাস খুব বুড়ো হয়েছেন। রাত্রে দেখা হয়েছিল, কাঁথার উপর শুয়েছিলেন। প্রসাদ এনে একজন খাইয়ে দিতে লাগল। চেঁচিয়ে কথা কইলে শুনতে পান। আপনার নাম শুনে বলতে লাগলেন, তোমাদের আর ভাবনা কি? সেই বাড়িতে নাম ব্রহ্মের পূজা হয়। ভবনাথ মাস্টারকে বললেন, আপনি অনেকদিন দক্ষিণেশ্বরে যান নাই। ইনি আমাকে দক্ষিণেশ্বরে আপনার বিষয়ে জিজ্ঞাসা করছিলেন, আর বলছিলেন যে মাস্টারের কি অরুচি হয়ে গেল। এই বলে ভবনাথ হাসতে লাগলেন। ঠাকুর উভয়ের কথোপকথন সমস্ত শুনছিলেন। মাস্টারের প্রতি সস্নেহে দৃষ্টি করে বললেন, হ্যাঁ গা, তুমি অনেকদিন যাও নাই কেন বলো দেখি? মাস্টার তো করতে লাগলেন। এমন সময় মহিমাচরণ এসে উপস্থিত। মহিমাচরণ কাশীপুরবাসী, ঠাকুরকে ভারী শ্রদ্ধা ভক্তি করেন ও সর্বদা দক্ষিণেশ্বরে যান। ব্রাহ্মণ সন্তান, কিছু পৈতৃক বিষয় আছে, স্বাধীনভাবে থাকেন, কারো চাকরি করেন না, সর্বদা শাস্ত্রালোচনা ও ঈশ্বর চিন্তা করেন। কিছু পাণ্ডিত্যও আছে, ইংরাজি, সংস্কৃত অনেক গ্রন্থ পড়েছেন। ঠাকুর সহাস্যে মহিমার প্রতি বললেন, এ কি, এখানে জাহাজ এসে উপস্থিত? সকলে হেসে উঠলেন। এমন জায়গায় ডিঙি টিঙি আসতে পারে, এই যে একেবারে জাহাজ। তবে একটা কথা আছে, এটা আষাঢ় মাস। সকলে হেসে উঠলেন। মহিমাচরণের সঙ্গে অনেক কথাবার্তা হচ্ছে। ঠাকুর মহিমাকে বললেন, আচ্ছা, লোককে খাওয়ানো একরকম তাঁরই সেবা করা, কি বলো? সব জীবের ভিতর তিনি অগ্নিরূপে রয়েছেন। খাওয়ানো কিনা, তাকে আহুতি দেওয়া, কিন্তু তা বলে অসৎ লোককে খাওয়াতে নাই। এমন লোক যারা ব্যভিচারাদি মহাপাতক করেছে, ঘোর বিষয়াসক্ত লোক, এরা যেখানে বসে খায় সে জায়গায় 7 হাত মাটি অপবিত্র হয়। হৃদে শিওরে একবার লোক খাইয়েছিল, তাদের মধ্যে অনেকেই খারাপ লোক। আমি বললুম, দেখ হৃদে, ওদের যদি তুই খাওয়াস তবে এই তোর বাড়ি থেকে চললুম। মহিমাকে বললেন, আচ্ছা, আমি শুনেছি তুমি আগে লোকদের খুব খাওয়াতে, এখন বুঝি খুব খরচা বেড়ে গেছে? সকলে হেসে উঠলেন। শ্রীরামকৃষ্ণ কথামৃতের 10ম খণ্ডের 5ম পরিচ্ছেদ, ব্রাহ্ম ভক্ত সঙ্গে। এইবার পাতা হচ্ছে দক্ষিণের বারান্দায়। ঠাকুর মহিমাচরণকে বলছেন, আপনি একবার যাও, দেখো ওরা সব কি করছে। আর আপনাকে আমি বলতে পারি না, না হয় একটু পরিবেশন করলে? মহিমাচরণ বললেন, নিয়ে আসুক না, তারপর দেখা যাবে। এই বলে হু হু করে একটু দালানের দিকে গেলেন, কিন্তু কিছুক্ষণ পর ফিরে এলেন। ঠাকুর ভক্ত সঙ্গে পরমানন্দে আহার করতে বসলেন। আহার আনতে ঘরে এসে বিশ্রাম করছেন। ভক্তেরা দক্ষিণের পুষ্করিণীর বাঁধা ঘাটে আচমন করে পান খেতে খেতে আবার ঠাকুরের কাছে এসে জুটলেন। সকলেই আসন গ্রহণ করলেন। বেলা 2টোর পর প্রতাপ এসে উপস্থিত। তিনি একজন ব্রাহ্ম ভক্ত। এসে ঠাকুরকে অভিবাদন করলেন। ঠাকুরও মস্তক অবনত করে নমস্কার করলেন। প্রতাপের সঙ্গে অনেক কথাবার্তা হচ্ছে। প্রতাপ বললেন, মহাশয়, আমি পাহাড়ে গিয়েছিলাম, দার্জিলিংয়ে। ঠাকুর বললেন, কিন্তু তোমার শরীর তো তত ভালো হয় নাই, তোমার কি অসুখ হয়েছে? প্রতাপ বললেন, আগে তার যে অসুখ ছিল আমারও সেই অসুখ হয়েছে। কেশবেরও ওই অসুখ ছিল। কেশবের অন্যান্য কথা হতে লাগল। প্রতাপ বলতে লাগলেন, কেশবের বৈরাগ্য বাল্যকাল থেকেই দেখা গেছিল।
তাকে আহ্লাদ আমোদ করতে প্রায় দেখা যেত না। হিন্দু কলেজে পড়তেন, সেই সময় সত্যেন্দ্রের সঙ্গে তার খুব বন্ধুত্ব হয়, আর ওই সূত্রে শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপ হয়। কেশবের দুই ছিল, যোগও ছিল, ভক্তিও ছিল। সময়ে সময়ে তার ভক্তির এত উচ্ছ্বাস হতো যে মাঝে মাঝে মূর্ছা হতো। গৃহস্থদের ভিতর ধর্ম আনা তার জীবনের প্রধান উদ্দেশ্য ছিল। একটি মহারাষ্ট্রদেশীয় স্ত্রীলোক সম্বন্ধে কথা হচ্ছে। প্রতাপ বললেন, এদেশের মেয়েরাও কেউ কেউ বিলেত গেছে। একটি মহারাষ্ট্রদেশের মেয়ে খুব পণ্ডিত, বিলেতে গেছিল, কিন্তু তিনি খ্রিস্টান হয়েছেন। মহাশয় কি তার নাম শুনেছেন? ঠাকুর বললেন, না, তবে তোমার মুখে যা শুনলুম তাতে বোধ হচ্ছে যে তার লোকমান্য হবার ইচ্ছে। এরূপ অহংকার ভালো নয়। আমি করছি এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি করছো, এটা জ্ঞান। ঈশ্বর কর্তা আর সব অকর্তা। আমি করলে যে কত দুর্গতি হয়, বাছুরের অবস্থা ভাবলে বুঝতে পারবে। বাছুর হাম্মা হাম্মা করে, অর্থাৎ আমি করে। তার দুর্গতি দেখো। হয়তো সকাল থেকে সন্ধে পর্যন্ত লাঙল টানতে হচ্ছে, রোদ নাই, বৃষ্টি নাই। হয়তো কষাই কেটে ফেললে মাংসগুলো লোকে খাবে, ছালটা চামড়া হবে, সেই চামড়ায় জুতো এইসব তৈয়ারি হবে। লোকে তার উপর পা দিয়ে চলে যাবে, তাতেও দুর্গতির শেষ হয় না। চামড়ায় ঢাক তৈরি হয়, আর ঢাকের কাঠি দিয়ে অনবরত চামড়ার উপর আঘাত করে। অবশেষে কিনা নারী ভুড়িগুলোকে নিয়ে তাঁত তৈয়ারি করে। যখন ধুনুরির তাঁত তৈয়ার হয়, তখন ধোনার সময় তুহু তুহু বলে, আর হাম্মা হাম্মা বলে না, তুহু তুহু বলে। তবেই নিস্তার, তবেই তার মুক্তি। কর্মক্ষেত্রে আর আসতে হয় না। জীবও যখন বলে, হে ঈশ্বর, আমি কর্তা নই, তুমিই কর্তা। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। জীবের সংসার যন্ত্রণা শেষ হয়, তখনই জীবের মুক্তি হয়, আর এই কর্মক্ষেত্রে আসতে হয় না। একজন ভক্ত বললেন, জীবের অহংকার কেমন করে যায়? ঠাকুর বললেন, ঈশ্বরকে দর্শন না করলে অহংকার যায় না। যদি কারো অহংকার গিয়ে থাকে, তার অবশ্য ঈশ্বর দর্শন হয়েছে। একজন ভক্ত বললেন, মহাশয়, কেমন করে জানা যায় যে ঈশ্বর দর্শন হয়েছে? ঠাকুর বললেন, ঈশ্বর দর্শনের 4টি লক্ষণ আছে। শ্রীমদ্ ভাগবতে আছে, যে ব্যক্তি ঈশ্বর দর্শন করেছে তার 4টি লক্ষণ হয়। যেমন বালকবৎ, পিশাচবৎ, জড়বৎ, উন্মাদবৎ। যার ঈশ্বর দর্শন হয়েছে তার বালকের স্বভাব হয়। সে ত্রিগুণাতীত, কোনো গুণের আট নাই। আবার সূচি অসুচি তার কাছে দুই সমান, তাই পিশাচবৎ। আবার পাগলের মতো কবু হাসে, কবু কাঁদে। এই বাবুর মতো সাজে গোজে, আবার খানিক পরে ন্যাংটো, বগলের নিচে কাপড় রেখে বেড়াচ্ছে, তাই উন্মাদবৎ। আবার কখনো বা জড়ের ন্যায় চুপ করে বসে আছে, জড়বৎ। একজন ভক্ত বললেন, ঈশ্বর দর্শনের পর কি অহংকার একেবারে যায়? ঠাকুর বললেন, কখনো কখনো তিনি অহংকার একেবারে মুছে ফেলেন, যেমন সমাধি অবস্থায়। আবার প্রায় অহংকার একটু রেখে দেন, কিন্তু সে অহংকার দোষ নাই। যেমন বালকের অহংকার। 5 বছরের বালক আমি করে, কিন্তু কারো অনিষ্ট করতে জানে না। পরশমণি ছুঁলে লোহা সোনা হয়ে যায়, লোহার তরোয়াল সোনার তরোয়াল হয়ে যায়। তরোয়ালের আকার থাকে, কারো অনিষ্ট করে না।
সোনার তরোয়ালে মারা কাটা চলে না। শ্রীরামকৃষ্ণ কথামৃতের 10ম খণ্ডের 6ষ্ঠ পরিচ্ছেদ। বিলাতে কাঞ্চনের পুজো। জীবনের উদ্দেশ্য কর্ম না ঈশ্বর লাভ। ঠাকুর প্রতাপকে বললেন, তুমি বিলাত গিয়েছিলে, কি দেখলে সব বলো। প্রতাপ বললেন, বিলেতের লোকেরা আপনি যাকে কাঞ্চন বলেন তারই পুজো করে। তবে অবশ্য কেউ কেউ ভালো লোক, অনাসক্ত লোক আছে, কিন্তু সাধারণত আগাগোড়া রজগুণের কাণ্ড। আমেরিকাতেও তাই দেখে এলুম। ঠাকুর প্রতাপকে বললেন, বিষয়কর্মে আসক্তি শুধু যে বিলাতে আছে এমন নয়, সব জায়গাতেই আছে। তবে কি জানো, কর্মকাণ্ড হচ্ছে আদি কাণ্ড। সত্যগুণ, ভক্তি, বিবেক, বৈরাগ্য, দয়া এইসব না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। রজগুণে কাজের আড়ম্বর হয়, তাই রজগুণ থেকে তমগুণ এসে পড়ে। বেশি কাজ জড়ালেই ঈশ্বরকে ভুলিয়ে দেয়, আর কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ে। তবে কর্ম একেবারে ত্যাগ করবার জো নেই। তোমার প্রকৃতিতে তোমায় কর্ম করাবে, তা তুমি ইচ্ছে করো আর নাই করো। তাই বলেছে, অনাসক্ত হয়ে কর্ম করো। অনাসক্ত হয়ে কর্ম করো কিনা কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না। যেমন পুজো জপ তপ করছো, কিন্তু লোকমান্য হবার জন্য নয়, কিংবা পুণ্য করবার জন্য নয়। এরূপ অনাসক্ত হয়ে কর্ম করার নাম কর্মযোগ। ভারী কঠিন। একে কলিযুগ, সহজেই আসক্তি এসে যায়। মনে করছি অনাসক্ত হয়ে কাজ করছি, কিন্তু কোন দিক দিয়ে আসক্তি এসে যায় জানতে দেয় না। হয়তো পুজো মহোৎসব করলুম, কি অনেক গরিব কাঙালদের সেবা করলুম, মনে করলুম যে অনাসক্ত হয়ে করছি, কিন্তু কোন দিক দিয়ে লোকমান্য হবার ইচ্ছে হয়েছে জানতে দেয় না। তবে একেবারে অনাসক্ত হওয়া সম্ভব কেবল তার যার ঈশ্বর দর্শন হয়েছে। একজন ভক্ত বললেন, যারা ঈশ্বরকে লাভ করেন নাই তাদের উপায় কি? তারা কি বিষয় কর্ম সব ছেড়ে দেবেন? ঠাকুর বললেন, কলিতে ভক্তিযোগ, নারদীয় ভক্তি, ঈশ্বরের নাম গুণগান করা ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা, হে ঈশ্বর আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, আমায় দেখা দাও। কর্মযোগ বড় কঠিন, তাই প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও, আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি, আর যেন বেশি কর্ম জড়াতে না ইচ্ছে হয়। কর্ম ছাড়বার জো নাই। আমি চিন্তা করছি, আমি ধ্যান করছি, এও কর্ম। ভক্তি লাভ করলে বিষয়কর্ম আপনা আপনি কমে যায়, আর ভালো লাগে না। ওলা মিছরির পানা পেলে চিটে গুড়ের পানা কে খেতে চায়? একজন ভক্ত বললেন, বিলেতের লোকেরা কেবল কর্ম করো কর্ম করো করে, কর্ম তবে জীবনের উদ্দেশ্য নয়। ঠাকুর বললেন, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। কর্ম তো আদি কাণ্ড, জীবনের উদ্দেশ্য হতে পারে না। তবে নিষ্কাম কর্ম একটা উপায়, উদ্দেশ্য নয়। শম্ভু বললে, এখন এই আশীর্বাদ করুন যে যা টাকা আছে সেগুলি সৎ ব্যয়ে যায়। হাসপাতালে ডিসপেন্সারি করা, রাস্তাঘাট করা, কুয়ো করা, এই সবে। আমি বললাম, এসব কর্ম অনাসক্ত হয়ে করতে পারলে ভালো, কিন্তু তা বড় কঠিন। আর যাই হোক, এটি যেন মনে থাকে যে তোমার মানব জন্মের উদ্দেশ্য
ঈশ্বর লাভ, হাসপাতাল ডিসপেন্সারি করা নয়। মনে করো ঈশ্বর তোমার সামনে এলেন, এসে বললেন তুমি বর লও, তাহলে তুমি কি বলবে? আমায় কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও? না বলবে হে ভগবান, তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমাকে আমি সর্বদা দেখতে পাই। হাসপাতাল ডিসপেন্সারি এসব অনিত্য বস্তু, ঈশ্বরই বস্তু, আর সব অবস্তু। তাকে লাভ হলে আবার বোধ হয় তিনিই কর্তা, আমরা অকর্তা। তবে কেন তাকে ছেড়ে নানা কাজ বাড়িয়ে মরি? তাকে লাভ করলে তার ইচ্ছেই অনেক হাসপাতাল ডিসপেন্সারি হতে পারে। তাই বলছি, কর্ম আদি কাণ্ড, কর্মজীবনের উদ্দেশ্য নয়। সাধন করে আরো এগিয়ে পড়ো। সাধন করতে করতে আরো এগিয়ে পড়লে শেষে জানতে পারবে যে ঈশ্বরই বস্তু, আর সব অবস্তু। ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। একজন কাঠুরে বনে কাঠ কাটতে গিয়েছিল। হঠাৎ এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো। ব্রহ্মচারী বললেন, ওহে, এগিয়ে পড়ো। কাঠুরে বাড়িতে ফিরে এসে ভাবতে লাগলো, ব্রহ্মচারী এগিয়ে যেতে বললেন কেন? এই রকমই কিছুদিন যায়। একদিন সে বসে আছে, এই সময় এই ব্রহ্মচারীর কথা মনে পড়ল। তখন সে মনে মনে বললে, আজ আমি আরো এগিয়ে যাব। বনে গিয়ে আরো এগিয়ে দেখে যে অসংখ্য চন্দনের গাছ। তখন আনন্দে গাড়ি গাড়ি চন্দনের কাঠ নিয়ে এলো, আর বাজারে বেচে খুব বড় মানুষ হয়ে গেল। এইরকমই কিছুদিন যায়। আর একদিন মনে পড়ল, ব্রহ্মচারী বলেছেন এগিয়ে পড়ো। তখন আবার বনে গিয়ে এগিয়ে দেখে নদীর ধারে রূপোর খনি। একথা সে কখনো স্বপ্নেও ভাবে নাই। তখন খনি থেকে কেবল রূপো নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো। এত টাকা হলো যে আন্ডিল হয়ে গেল। আবার কিছুদিন যায়। একদিন বসে ভাবছে, ব্রহ্মচারী তো আমাকে রূপোর খনি পর্যন্ত যেতে বলেন নাই, তিনি যে আমাকে এগিয়ে যেতে বলেছেন। এবার নদীর পাড়ে গিয়ে দেখে সোনার খনি। তখন সে ভাবলে, ওহো, তাই ব্রহ্মচারী বলেছিলেন এগিয়ে পড়ো। আবার কিছুদিন পরে এগিয়ে দেখে হিরে মানিক রাশিকৃত হয়ে পড়ে আছে। তখন তার কুবেরের মতো ঐশ্বর্য হল। তাই বলছি যে, যা কিছু করো না কেন, এগিয়ে গেলে আরো ভালো জিনিস পাবে। একটু জপ করে উদ্দীপন হয়েছে বলে মনে করো না যা হবার তা হয়ে গেছে। কর্ম কিন্তু জীবনের উদ্দেশ্য নয়। আরো এগো, কর্ম নিষ্কাম করতে পারবে, তবে নিষ্কাম কর্ম বড় কঠিন। তাই ভক্তি করে ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, হে ঈশ্বর, তোমার পাদপদ্মে ভক্তি দাও, আর কর্ম কমিয়ে দাও। আর যেটুকু রাখবে সেটুকু কর্ম যেন নিষ্কাম হয়ে করতে পারি। আরও এগিয়ে গেলে ঈশ্বরকে লাভ হবে, তাকে দর্শন হবে, ক্রমে তার সঙ্গে আলাপ কথাবার্তা হবে। শ্রীরামকৃষ্ণ কথামৃতের 10ম খণ্ডের 7ম পরিচ্ছেদ। ব্রাহ্ম সমাজ ও শ্রীরামকৃষ্ণ, প্রতাপকে শিক্ষা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রতাপকে বললেন, শুনছি তোমার সঙ্গে বেদি নিয়ে নাকি ঝগড়া হয়েছে। যারা ঝগড়া করছে তারা তো সব হরে পেলা পঞ্চা। দেখো প্রতাপ অমৃত, এরা সব শাঁখ বাজে, আর যা সব শোনো তাদের কোনো আওয়াজ নাই। প্রতাপ বললেন, মশাই, বাজে যদি বললেন তো আবের কষিও বাজে। ঠাকুর বললেন, দেখো, তোমাদের ব্রাহ্ম সমাজের লেকচার শুনলে লোকটার ভাব বেশ বোঝা যায়।
এক হরিসভায় আমায় নিয়ে গেছিল। আচার্য হয়েছিলেন একজন পণ্ডিত, তার নাম সামাধ্যায়ী। বলে কি, ঈশ্বর নিরস, আমাদের প্রেম ভক্তি দিয়ে তাকে সরস করে নিতে হয়। এই কথা শুনে অবাক। তখন একটা গল্প মনে পড়ল। একটি ছেলে বলেছিল, আমার মামার বাড়িতে অনেক ঘোড়া আছে, এক গোয়াল ঘোড়া। এক গোয়াল যদি হয় তাহলে কখনো ঘোড়া থাকতে পারে না, গরু থাকাই সম্ভব। এরূপ অসম্বন্ধ কথা শুনলে লোকে কি ভাবে? এই ভাবে যে ঘোড়াটোড়া কিছুই নেই। সকলে কথা শুনে হেসে উঠলেন। একজন ভক্ত বললেন, ঘোড়া তো নাই, গরুও নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, দেখ দেখিন, যিনি রসস্বরূপ তাকে কিনা বলছে নিরস। এতে এই বোঝা যায় যে ঈশ্বর যে কি জিনিস কখনো অনুভব করে নাই। ঠাকুর প্রতাপকে বললেন, দেখো, তোমায় বলি, তুমি লেখাপড়া জানো, বুদ্ধিমান, গম্ভীর আত্মা। কেশব আর তুমি ছিলে যেন গৌর নিতাই, দু ভাই। লেকচার দেওয়া, তর্ক, ঝগড়া, বাদ বিসম্বাদ এসব অনেক তো হলো। আর কি এসব তোমার ভালো লাগে? এখন সব মনটা কুড়িয়ে ঈশ্বরের দিকে দাও, ঈশ্বরেতে এখন ঝাঁপ দাও। প্রতাপ বললেন, আগে হ্যাঁ, তার সন্দেহ নেই, তাই করা কর্তব্য। তবে এসব করা তার নামটা যাতে থাকে। আমি কর্তা, আমার ঘর, অজ্ঞান, জীবনের উদ্দেশ্যে ডুব দাও। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হেসে উঠে বললেন, তুমি বলছো বটে, তার নাম রাখবার জন্য সব করছো, কিন্তু কিছুদিন পরে এভাবও থাকবে না। একটা গল্প শোনো। একজন লোকের পাহাড়ের উপর একখানা ঘর ছিল, কুঁড়ে ঘর। অনেক মেহনত করে ঘরখানি করেছিল। কিছুদিন পরে একদিন ভারী ঝড় হলো, কুঁড়ে ঘর টলটল করতে লাগলো। তখন ঘর রক্ষার জন্য সে ভারী চিন্তিত হলো। বললে, হে পবনদেব, দেখো ঘরটি ভেঙো না বাবা। পবনদেব কিন্তু শুনছেন না, ঘর মরমর করতে লাগলো। তখন লোকটা একটা ফিকির ঠাওরালে। তার মনে পড়ল যে হনুমান পবনের ছেলে। যেই মনে পড়া অমনি ব্যস্ত হয়ে বলে উঠল, বাবা, ঘর ভেঙো না বাবা, হনুমানের ঘর, দোহাই তোমায়। ঘর তবুও মরমর করে। কে বা তার কথা শোনে? অনেকবার হনুমানের ঘর, হনুমানের ঘর করার পর দেখলে যে কিছুই হলো না। তখন বলতে লাগলো, বাবা, লক্ষণের ঘর, লক্ষণের ঘর। তাতেও হলো না। তখন বলে, রামের ঘর, রামের ঘর। দেখো বাবা, ভেঙো না, দোহাই তোমায়। তাতেও কিছু হলো না। ঘর মরমর করে ভাঙতে আরম্ভ করলো। তখন প্রাণ বাঁচাতে হবে। লোকটা ঘর থেকে বেরিয়ে আসার সময় বলছে, যা শালার ঘর। প্রতাপকে বললেন, কেশবের নাম তোমায় রক্ষা করতে হবে না। যা কিছু হয়েছে জানবে ঈশ্বরের ইচ্ছায়। তাঁর ইচ্ছেতে হলো, আবার তাঁর ইচ্ছেতেই যাচ্ছে। তুমি কি করবে? তোমার এখন কর্তব্য যে ঈশ্বরেতে সব মন দাও, তার প্রেমের সাগরে ঝাঁপ দাও। এই কথা বলে ঠাকুর সেই অতুলনীয় কণ্ঠে মধুর গান গাইতে লাগলেন। ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদে অনুক্ষণ। ড্যাং 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 ড্যাঙায় ডিঙে চালায় আবার সে কঞ্জন। কুবির বলে, শোন শোন শোন, ভাব গুরু শ্রীচরণ। প্রতাপকে বললে, গান শুনলে? লেকচার, ঝগড়া ওসব তো অনেক হলো। এখন ডুব দাও, আর এ সমুদ্রে ডুব দিলে মরবার ভয় নাই।
এই যে অমৃতের সাগর, মনে করো না যে এতে মানুষ বেহেড হয়। মনে করো না যে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মানুষ পাগল হয়ে যায়। আমি নরেন্দ্রকে বলেছিলাম। প্রতাপ জিজ্ঞাসা করলেন, মশাই নরেন্দ্রকে? ঠাকুর বললেন, ও আছে একটি ছোকরা। আমি নরেন্দ্রকে বলেছিলাম, দেখ ঈশ্বর রসের সাগর, তোর ইচ্ছা হয় নাকি যে এই রসের সাগরে ডুব দিই? আচ্ছা মনে কর এক খুলি রস আছে, তুই মাছি হয়েছিস, তা কোনখানে বসে রস খাবি? নরেন্দ্র বললে, আমি খুলির কিনারায় বসে মুখ বাড়িয়ে খাবো। আমি জিজ্ঞাসা করলুম, কেন? কিনারায় বসবি কেন? সে বললে, বেশি দূরে গেলে ডুবে যাব আর প্রাণ হারাবো। তখন আমি বললুম, বাবা, সচ্চিদানন্দ সাগরে সে ভয় নাই। এ যে অমৃতের সাগর, ওই সাগরে ডুব দিলে মৃত্যু হয় না, মানুষ অমর হয়। ঈশ্বরে পাগল হলে মানুষ বেহেড হয় না। ভক্তদের বললেন, আমি আর আমার, এইটির নাম অজ্ঞান। রাসমণি কালীবাড়ি করেছেন, এই কথাই লোকে বলে, কেউ বলে না যে ঈশ্বর করেছেন। ব্রাহ্ম সমাজ অমুক লোক করে গেছেন, এ কথার কেউ বলে না যে ঈশ্বরের ইচ্ছায় এটি হয়েছে। আমি করছি, এটির নাম অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, তুমি যন্ত্রী আমি যন্ত্র, এটির নাম জ্ঞান। হে ঈশ্বর, আমার কিছুই নয়, এ মন্দির আমার নয়, এ কালীবাড়ি আমার নয়, এ সমাজ আমার নয়, সব তোমার জিনিস। স্ত্রী পুত্র পরিবার এসব কিছুই আমার নয়, সব তোমার জিনিস, এর নাম জ্ঞান। আমার জিনিস বলে সেই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া, সবাইকে ভালোবাসার নাম দয়া। শুধু ব্রাহ্ম সমাজের লোকগুলিকে ভালোবাসি কি শুধু পরিবারদের ভালোবাসি, এর নাম মায়া। শুধু দেশের লোকগুলিকে ভালোবাসা, এর নাম মায়া। সব দেশের লোককে ভালোবাসা, সব ধর্মের লোকদের ভালোবাসা, এটি দয়া থেকে হয়, ভক্তি থেকে হয়। মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায়, ভগবান থেকে বিমুখ হয়। দয়া থেকে ঈশ্বর লাভ হয়। শুকদেব, নারদ এরা দয়া রেখেছিলেন। শ্রীরামকৃষ্ণ কথামৃতের 10ম খণ্ডের 8ম পরিচ্ছেদ। প্রতাপকে শিক্ষা, ব্রাহ্ম সমাজ ও কামিনী কাঞ্চন। প্রতাপ, যারা মশাইয়ের কাছে আসেন তাদের ক্রমে ক্রমে উন্নতি হচ্ছে তো? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, আমি বলি যে সংসার করতে দোষ কি? তবে সংসারে দাসীর মতো থাকো। দাসী মনিবের বাড়ির কথাই বলে আমাদের বাড়ি, কিন্তু তার নিজের বাড়ি হয়তো কোনো পাড়া গাঁয়ে। মনিবের বাড়িকে দেখিয়ে মুখে বলে আমাদের বাড়ি, মনে জানে যে ও বাড়ি আমাদের নয়, আমাদের বাড়ি সেই পাড়া গাঁয়ে। আবার মনিবের ছেলেকে মানুষ করে আর বলে, হরি আমার বড় দুষ্টু হয়েছে, আমার হরি মিষ্টি খেতে ভালোবাসে না। আমার হরি মুখে বলে বটে, কিন্তু জানে যে হরি আমার নয়, মনিবের ছেলে। তাই যারা আসে তাদের আমি বলি, সংসার করো না কেন তাতে দোষ নাই, তবে ঈশ্বরেতে মন রেখে করো। যেন যে বাড়িঘর পরিবার আমার নয়, এ সব ঈশ্বরের। আমার ঘর ঈশ্বরের কাছে। আর বলি যে তার পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে। বিলাতের কথা আবার পড়ল। একজন ভক্ত বললেন, মশাই, আজকাল বিলাতের পণ্ডিতেরা নাকি ঈশ্বর আছেন এ কথা মানেন না।
প্রতাপ বললেন, মুখে যে যা বলুন, আন্তরিক তারা যে কেউ নাস্তিক তা আমার বোধ হয় না। এই জগতের ব্যাপারের পেছনেও যে একটা মহাশক্তি আছে এ কথা অনেককেই মানতে হয়েছে। ঠাকুর বললেন, তাহলেই হলো, শক্তি তো মানছে, নাস্তিক হবে কেন? প্রতাপ বললেন, তাছাড়া ইউরোপের পণ্ডিতেরা মরাল গভর্নমেন্ট অর্থাৎ সৎকার্যের পুরস্কার আর পাপের শাস্তি এই জগতে হয় এ কথাও মানেন। অনেক কথাবার্তার পর প্রতাপ বিদায় নিতে গাত্রোত্থান করলেন। ঠাকুর প্রতাপকে বললেন, আর কি বলবো তোমায়, তবে এই কথা বলা যে আর ঝগড়া বিবাদের ভিতরে থেকো না। আর এক কথা, কামিনী কাঞ্চনী ঈশ্বর থেকে মানুষকে বিমুখ করে, সেদিকে যেতে দেয় না। এই দেখো না, সকলেই নিজের পরিবারকে সুখ্যাত করে। সকলে শুনে হেসে উঠলেন। তা ভালোই হোক আর মন্দই হোক, যদি জিজ্ঞাসা করো তোমার পরিবারটি কেমন গা, অমনি বলে আজ্ঞে খুব ভালো। প্রতাপ বললেন, তবে আমি আসি। প্রতাপ চলে গেলেন। ঠাকুরের অমৃতময়ী কথা, কামিনী কাঞ্চন ত্যাগের কথা সমাপ্ত হল না। সুরেন্দ্রের বাগানের বৃক্ষস্থিত পত্রগুলো দক্ষিণা বায়ু সংঘাতে দুলছিল ও মর্মর শব্দ করছিল। কথাগুলো সেই শব্দের সঙ্গে মিশে গেল। একবার মাত্র ভক্তদের হৃদয়ে আঘাত করে অবশেষে অনন্ত আকাশে লয় প্রাপ্ত হল। কিন্তু প্রতাপের হৃদয়ে কি এ কথা প্রতিধ্বনিত হয় নাই? কিছুক্ষণ পরে শ্রীযুক্ত মণিলাল মল্লিক ঠাকুরকে বলছিলেন, মশাই, এই বেলা দক্ষিণেশ্বরে যাত্রা করুন। আজ সেখানে কেশব সেনের মা ও বাড়ির মেয়েরা আপনাকে দর্শন করতে যাবেন। তারা আপনাকে না দেখতে পেলে হয়তো দুঃখিত হয়ে ফিরে আসবেন। কমাস হল কেশব স্বর্গারোহণ করেছেন, তাই তার বৃদ্ধা মাতা ঠাকুরানী, পরিবার ও বাড়ির অন্যান্য মেয়েরা ঠাকুরকে দর্শন করতে যাবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণিমল্লিককে বললেন, রসো বাপু, একে আমার ঘুম টুম হয় নাই ও তাড়াতাড়ি করতে পারি না। তারা গেছে, তার কি করব? আর সেখানে তারা বাগানে বেড়াবে, বেশ আনন্দ হবে। কিছুক্ষণ বিশ্রাম করে ঠাকুর যাত্রা করছেন, দক্ষিণেশ্বরে যাবেন। যাবার সময় সুরেন্দ্রের কল্যাণ চিন্তা করছেন। সব ঘরে এক একবার যাচ্ছেন আর মৃদু মৃদু নামোচ্চারণ করছেন। কিছু অসম্পূর্ণ রাখবেন না। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, আমি তখন নুচি খাই নাই, একটু নুচি এনে দাও। কণিকা মাত্র নিয়ে খাচ্ছেন আর বলছেন, এর অনেক মানে আছে, নুচি খাই নাই মনে হলে আবার আসবার ইচ্ছে হবে। সকলে এ শুনে হেসে উঠলেন। মণিমল্লিক হাসতে হাসতে বললেন, বেশ তো, আমরাও আসতাম। ভক্তেরা সকলে হাসছেন।